সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো আপনাদেরকে স্বাগত আমাদের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমাদের আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে ফ্রি ফায়ার সোলারা ম্যাপের ওয়াটারফলের ভিতর যে গোপন জায়গা গোয়া আছে তার লুট দিয়ে খেলতে হচ্ছে আজকের পুরোটা এঙ্গেজ। সো আমাদের আজকের ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো আমাদের আজকে ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক বিনা কিছু বাকি ওদিকে। তো ভিডিও শুরুতে আমরা লাভ দিয়ে চলে আসি পড়ি গুহার ভিতর থেকে এখানে আমরা পেয়ে যাই হচ্ছে ডাব্লিউ আর P90, কিন্তু আমি এই ডাব্লিউ ফেলে নিয়ে নেই হচ্ছে XM, এটা কারণ আমি স্নাইপার ভিডিওর মতো চালাই। তা আপনারা আমার ইউটিউবে দেওয়া আরেকটি স্নাইপার চ্যালেঞ্জের ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো এই যে কোনো এনিমি না পাওয়া আমরা এখান থেকে লুট করে চলে যাই হচ্ছে দা হবে আসার সাথে সাথে আমি আমার সামনে একটা এনিমি দেখতে পাই, তাকে হালকা পাতলা ড্যামেজ দেই। কিন্তু এখানে এনিমিটা মোটা আমি ওয়াল ফেলে গিয়ে ঠিক সময় আসার অপেক্ষা করি, আর যখন ঠিক সময় আছে নেট মেরে ওয়াল ফাটিয়ে এনিমিটাকে একটাই ড্যামেজ দিয়ে দেয়। এখানে এনিমিটা পড়াতে আসলে আমি অস্কার মেরে তার ওয়ালটাকে এখানে এনিমিটাকে ফাঁক করে হবে। এনিমিটা পেয়ে আমি চলে আসি সুযোগ আর্সেলের কাছে আসার সাথে এনিমি আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে, আর আমি অপেক্ষা করছি কোন সময় এনিমিটা মাথা বের করবে, আর আমি তাকে এইভাবে কোনো ওয়ান ট্যাপ পেয়ে এনিমিটাকে ওই জায়গায় ওয়ান ট্যাপের সাথে মারার পর আমি পল্লী বিদ্যুতের গ্রামে চলে আসি। আর যখনই পল্লী বিদ্যুতের অফিস থেকে ঢুকবো একটা এনিমি আমাকে ড্যামেজ দেয়। তো আমি এখানে ড্যামেজকে নিজেকে হিল করা শুরু করে দিই। তো আমি এখানে উকুন মেরে ছাদের উপরে যাবো, দেখি এনিমিটাও আমার পাশে চলে এসেছে। তো এখানে আমি একটু ওয়াল মেরে দিই। উকুন মারার পর আমি এখানে অস্কার মেরে কভারে চলে যাই, কারণ এখানে চারদিকে প্রচুর এনিমি, আর আমি যে ঘরে রয়েছি সেই ঘরের নিচেও দুজন এনিমি রয়েছে। এই জন্য আমি এই ঘরে কোথাও হোল করে কথা ভাবি, কিন্তু এনিমিটাকে জন্য ফায়ার দিতে তা দেখার জন্য আমি পিছন থেকে চলে আসি। কিন্তু এখানে আমি আর কোনো এনিমি দেখতে পাই না। এখানে কোনো এনিমি না দেখতে পাই আমি ঘর থেকে লাভ দিয়ে সোজা নিচে চলে আসি দেখি একটা এনিমি ছাদের উপর উঠছে। তো আমি এখানে এনিমিটার উপর আসতে যাই, দেখি এনিমিটাকে আরেকটা এনিমি মেরে দিয়েছে। তো আমি এখানে হালকা পাতলা ফায়ার করি, কিন্তু এনিমিটা ড্যামেজ খায় না। এনিমিটা না ড্যামেজ খেলে আমি এখানে নেট মেরে তার ওয়াল ভেঙে তার উপর রাজ দিতে চলে যাই, কোনো সে আরেকটা ওয়াল মেরে নেয়। তো আমি এখানে ওয়াল মেরে তার উপর রাজ দিয়ে যে কোনো টিপি এনিমিটাকে মেরে দিই। এনিমিটাকে মারার পর 50,000 বছর পর্যন্ত কোনো এনিমি দেখতে পাই না। আর যখন আমি আমার টিম মুদ্রা ঠিক করবো তখনই একটা এনিমি আমার উপর রাজ দিয়ে দেয়। তো এখানে আমি ইনহেলার মেরে উকুন মেরে এনিমির এটার থেকে বাঁচতে যাই, তাও এনিমিটা আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এখানে অস্কার মেরে পাশে দিয়ে যাওয়ার এনিমিটাকে এখানে মেরে দেয় আমাকে। এনিমিটা আমাকে মারার পর রিভাইভ পেয়ে যে কোনোভাবে নিজের লুটটা করে নিয়ে একটা সেফ প্লেসে যাওয়ার কথা ভাবি, তখনই একটা এনিমি বাঘের মতো মাথার উপর দিয়ে নিয়ে পড়ে। তবে এখানে তাকেও ড্যামেজ দিতে পারে না, সেও আমাকে ড্যামেজ দিতে পারে না। তো আমি এখান থেকে মারার জন্য কিছু আইডি উঠানোর চেষ্টা করি, কোথায় এমন সময় এনিমিটা এখান থেকে কোথায় যে যায় এখানে আমি আর এনিমিটাকে আর দেখতে পাই না। এই জন্য আমি সোজা চলে যাই হচ্ছে এয়ার ড্রপের কাছে। তো এখানে একটা এনিমিকে আমি জুন থেকে বের হতে দেখছিলাম, এই জন্য আমি এখানে কিছু কোনো হোল্ড করে বসে থেকে এনিমিটা এখান থেকে বের হচ্ছে। তো আমি এখানে 14 পূর্ণ করে এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই, কিন্তু এমন আসর বান্দা এনিমিটাকে না মেরে যাবো না। এই জন্য আমি এখানে চলে আসি। এনিমিটা যখনই বের হওয়ার চেষ্টা করবে জুন থেকে, আমি তখনই তাকে এখানে টিপে 15-16 ড্যামেজ দিয়ে মেরে দিই। তো এর সাথে হয়ে যায় আমার 4 কিল। তো আমাদের আজকের ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু এখন লাইক করে তারা আর কী করছেন, লাইকটা করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন করা আরেকটি ভিডিও তৈরির জন্য। তো এখানে আমি 40,000 মাইল পর্যন্ত করে এনিমিকে না দেখতে পেয়ে চলে যাওয়া হচ্ছে। এই জায়গায় এসে থেকে রিস থেকে একটা এনিমি অন্য একটা এনিমিকে ফায়ার দিয়েছিল, তো আমি এখানে এনিমিটাকে হেডশটের সাথে শেষ করে দিই। তো এখানে 50,000 বছর পর্যন্ত হোল্ড করার পর কোনো এনিমি আমরা দেখতে পাই না। হঠাৎ একটা গায়ে আবার শুনে গায়ে যখন যাবো দেখি একটা এনিমি, তো আমি এখানে এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে অস্কারের সাথে এখানে খতম করে দিই। ওই এনিমিকে মারার পর আবার 50,000 বছর পর্যন্ত হোল্ড করে যখনই আমি নিচে নামবো অন্য একটি এনিমি আমাকে ড্যামেজ দিয়ে আবার হেলথের 12টা বাজিয়ে দেয়। তো এখানে আর এলাইভ আছে 3 জন, আর আবার এখানে 6 কিল। তো আমাদের আজকের চ্যালেঞ্জটি হচ্ছে ফ্রি ফায়ার সোলারা ম্যাপের ওয়াটারফলের ভিতর যা লুট বা যে গাল আছে তা দেখে আজকে পুরোটা এক ব্যাস। তো আমি লাস্টে যদি দুটো এনিমিকে মেরে দেই তো এখানে আমাদের চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে। তো আমি এখানে আমার এনিমিকে মারার জন্য ঘোরালি চলে আসে হচ্ছে এই জায়গায়, কারণ এই জায়গা থেকে পুরো দুটো এনিমিরই অ্যাক্সেস ভালো মতো পাওয়া যাচ্ছিলো। তো আমি ছাদের নিচে এনিমিটাকে এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই, সে ড্যামেজ খাওয়ার পর কভারে চলে যায়। তো আমি ছাদের উপরে এনিমিটাকে এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই, ড্যামেজ দেওয়ার পর দুই এনিমিটা এখানে কভারে চলে যায়। কভার থেকে যখন নিচে এনিমিটা বের হয় আমি তাকে ভালো লেভেলের ড্যামেজ দিয়ে দেই। তো আমি উপরে এনিমিটাকে এখানে ড্যামেজ দিয়ে খতমই করে দিই একেবারে। তবে উপরে এনিমিটাকে খতম করে এখানে আমি একটা নেট মেরে দিই নিচের এনিমিটাকে মারার জন্য, কিন্তু নিচের এনিমিটা ডাইরেক্ট কাভারে ছিল, এর জন্য আমি তাকে এখান থেকে আর মারতে পারি না। এই জন্য তাকে এখান থেকে না মারতে পারি ঘোড়ার পিঠে উঠে সামনে কভারে যাওয়ার কথা ভাবি। তো আমি এখানে সামনের গাছের কভারে চলে এসে এখানে ঘোড়া থেকে নেমে যাই, কিন্তু এখানে এনিমিটাও কাভার থেকে বের হচ্ছিলো না। আর যখন এনিমিটা কাভার থেকে বের হয় তো আমি এখান থেকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। তো এখানে আমি এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আবার এনিমি শর্ট রেঞ্জে যাওয়ার জন্য গুহার উপরে উঠে আবার নেমে পড়ি। এটা আমাকে দেখো ওয়াল মেরে দেয়, তো আমি এনিমির ওয়াল ভাঙানোর জন্য এখানে একটা নেট মারি, কিন্তু এনিমি আরেকটা ওয়াল মেরে দেয়।
তো এখানে আমি এনিমি যখন নিচে আসবে তাকে X7 দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এনিমিটা কোনো প্রকার ড্যামেজ খায় না। তো এখানে আমি তাকে P90 দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিই, তার উপরে ঘোড়া দিয়ে রাজ দিয়ে ঘোড়ার এক বাড়ি দিয়ে শেষ করে প্রায় এরই সাথে হয়ে যায় আমাদের ভুইয়া এবং আমাদের চ্যালেঞ্জ প্রো। তবে আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ছাড়বেন প্রতি বছর।